তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন পব আমার পাড়া। আর এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে, ঠিক আছে, দুপুর 1টা বাজে। আর আমি এখন কাজে বেরোচ্ছি। তোমরা অনেকেই ভাবছি যে দাদা এক একটা টাইম এক এক রকম হচ্ছে কেন। অ্যাকচুয়ালি ভাই টাকা ছিল, মানে আজকে তো লোন থাকে, আমার সবাই জানে লোন থাকে, তো লোনের টাকা রেডি ছিল মোটামুটি। আর কাজে বেরোনোর ইচ্ছা ছিল না বলাটা ভুল, ইচ্ছা ছিল, মানে 1000 টাকা ইনকাম করে চলে আসতাম, মানে 4-5 ঘন্টা কাজ করে চলে আসতাম। কিন্তু এখন যেটা হয়েছে, আমি ফেসে গেছি, ফুল ফেসে গেছি। ব্যাপার হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে জিমে গেছি। এবারে জিম থেকে এসছি, ঠিক আছে, জিম থেকে এসে না, মানে যেমন কাজবাজ করি, জিম থেকে এসে খেয়েছি টেয়েছি, এবার কাজবাজ যেমন করি করছি। তো হঠাৎ করে বাড়িতে গ্যাস চলে এসেছে, গ্যাস অর্ডার দেওয়া ছিল, মানে রান্নার গ্যাস চলে এসেছে। গ্যাসের দাম হচ্ছে 930 টাকা এখন চলছে, আর 20 টাকা ডেলিভারি চার্জ নেয়। তো 950 টাকা দিতে হলো, যার জন্য আরও আমার 500 টাকা ঘাটতির জায়গায় এখন 1500 টাকা ঘাটতি হয়ে গেছে, ঠিক আছে। 1000 টাকা খরচা হয়ে গেছে, 1500 টাকা ঘাটতি। এখন 1500 টাকা ইনকাম করার জন্য আমাকে তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, কিন্তু আমি 12:30টার সময় লগ ইন করেছি। অ্যাকচুয়ালি 12টার সময় লগ ইন করতাম, 12টার সময় রেডি হয়ে গেছিলাম। তারপর ছেলের একটা সাইকেল আছে, তো ছেলে সাইকেল চালাতে, সাইকেলটা না জাম হয়ে গেছে, চাকা ও ছাদে চালায়, তো কুয়াশা পড়ে, জল টল পড়ে, বৃষ্টির জল টল পড়ে জ্যাম হয়ে গেছে। তো সাইকেলটাকে একটু সার্ভিসিং করাতে নিয়ে গেছিলাম, আধ ঘন্টা ওখানে টাইম গেল। সার্ভিসিং করিয়ে নিয়ে এলাম, নিয়ে আসার পরে মানে 12:30 থেকে লগ ইন করে প্রপার বসে আছি, কিন্তু ঠিকঠাক ভাড়ায় পাচ্ছি না। আর ভীষণ মাথা যন্ত্রণা করছে, হাত আঘাত, সব কিছু মানে যত রকমের শরীর খারাপ হয় সব একসাথে হয়ে গেছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। তো কিন্তু এখন হচ্ছে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তো 280 টাকা নেবো, বেহালা এসএন রোডে নিয়ে যাবো। প্যাসেঞ্জারটাকে যে পিক আপ করতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, কিন্তু জায়গাটা বড় রাস্তা হবে আমি আশা করছি। কারণ এই কারণেই বলছি বড় রাস্তা হবে, কারণ হচ্ছে যেই জায়গায় প্যাসেঞ্জার আছে দাঁড়িয়ে, তো আমি লোকাল ছেলে, আমার চেনা, কিন্তু আমি ওই ভেতর থেকে না পিক আপ করি না, মানে অতটা ভেতর থেকে পিক আপ করি না। আমি হাইয়েস্ট 1 কিলোমিটার যাই, তো আমি 1.8 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। তো 800 মিটার বেশি যাচ্ছি, কারণ এই জায়গা থেকে বেরোতে পারছি না, এখানে ড্রাইভার ভর্তি। আর আমি এই কবরডাঙ্গায় এসেছি, কবরডাঙ্গায় দেখছি চারিদিকে ড্রাইভার ভাই, চারিদিকে মানে গ্যাত করছে, মানে কি বলবো আর কি, মানে প্রচুর ড্রাইভার, প্রচুর। তো এখান থেকে ট্রিপই পাই না ওই জন্য, ঠিক আছে। যখনই কালকে যখন 2 ঘন্টা নষ্ট হয়েছে, তোমাদের বলেছি আগের দিন 2 ঘন্টা নষ্ট হয়েছিল আমার, মানে 25শে ডিসেম্বর 2 ঘন্টা নষ্ট হয়েছে। আর আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, আমি কাজে বেরিয়েছি। তো আগের দিন 2 ঘন্টা নষ্ট হয়েছে, তো আজকের আমি চাই না 2 ঘন্টা নষ্ট। আজকের মোটামুটি 12:30 থেকে একটা আধ ঘন্টা নষ্ট হয়ে গেছে। তো এই ট্রিপটা অনেকেই যেত না, আমি জানতাম, তাই আমি এই ট্রিপটাকে অ্যাপ্রোচ করে নিয়ে নিলাম আর কি। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর যখন আবার নেক্সট ট্রিপ নেবো, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন যে জায়গাটা আছি, একটা গলির ভেতরে। এই জায়গাটাকে যদি তোমাদের বলি, এটাও মানে এসএন রোডের যে রাস্তাটা আছে, ঠিক ওই রাস্তার গলির ভেতরে আছি। গলির ভেতরে ঢোকার কারণটা হচ্ছে ভাই, যেখানটা আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি সেখানে হচ্ছে বাইপাসের ধারে পুরো একদম। তো ওখানে যদি আমি দাঁড়াতাম, সেই ক্ষেত্রে পুলিশ কেস খেতে পারতাম, ঠিক আছে। আর পুলিশের উৎপাত এখন একটু বেশিই বেড়েছে, কদিন ধরে দেখছি রাস্তাতে অনেক বেশি পুলিশ উৎপাত করছে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো, উৎপাত করছে বলাটা ভুল, মাতালদেরই ধরছে, ঠিকই আছে, ধরবে না কেন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সেফটির জন্যই ধরছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি বলতে গেলে, নিউ আলিপুর যে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন বা সুরুচি সঙ্গ বলতে পারো, সুরুচি সঙ্গের কাছ থেকে পিক আপটা ঢুকেছে। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সুরুচি সঙ্গের ডিস্টেন্স 1.8 কিলোমিটার ছিল। তো এখানেও আমি 800 মিটার বেশি যাচ্ছি, কিন্তু 800 মিটার বেশি যাওয়ার জন্য আমি প্যাসেঞ্জারকে চার্জ করেছি এক্সট্রা 30 টাকা। কারণ প্যাসেঞ্জার যাবে 5 কিলোমিটার রাস্তা বেহালার ভেতরে। বেহালার যে কলেজ আছে, পর্ণশ্রী কলেজ, ঠিক আছে, তো পর্ণশ্রী কলেজের কাছে মনে হচ্ছে যাবে। আর ওনার 150 টাকায় হয়ে যায়, সেখানে আমি ওনাকে চার্জ করেছি 180 টাকা। তো 5 কিলোমিটার 180 টাকা পাচ্ছি, তো 800 মিটার বেশি যেতেই পারি, তো ওই জন্য আমি 800 মিটার যাচ্ছি। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যখন নেক্সট ট্রিপ নেবো বেহালা পর্ণশ্রীর ভেতর থেকে, তখন আবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো আমি এখন মানে যে জায়গাটা আছে এটা হচ্ছে পর্ণশ্রী পুলিশ স্টেশন, ঠিক আছে। তো পর্ণশ্রী পুলিশ ভেতরে আমি পিক আপ করতে যাচ্ছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্যাসেঞ্জারের লোকেশন হচ্ছে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার ভেতরে পিক আপ করতে যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই, ভাড়াটা ভাই সেই লেভেলে, 7 কিলোমিটার যাবে 210 টাকা ভাড়া হয়, সেখানে 250 টাকা নিয়েছি, ঠিক আছে। আর চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারকে ড্রপ করবো হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন, যতটা সম্ভব কালীঘাট মেট্রো স্টেশন মনে হচ্ছে, তাই তো দেখলাম। আরেকবার দেখে নিই কোথায় ড্রপ করবো। হ্যাঁ, কালীঘাট মেট্রো স্টেশন, মানে রাসবিহারিতে যাচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে রাসবিহারিতে গিয়ে। তো তোমাদের যেমন আমি বলেছিলাম, আমি যাচ্ছিলাম রাসবিহারির মোড়ে। তো রাসবিহারি মোড়ে তো নামানোর পর ওখানে তো দাঁড়ানোর জায়গা নেই, তোমরা সবাই জানো, তাই জন্য আমি আর ওখানে দাঁড়াইনি। আমি ওখান থেকে একটা ট্রিপ নিয়ে নিয়েছি, ওখান থেকে বলছি, ওখান থেকে আমি চলে এসেছি লেক মলের পেছন দিকটাতে। তো এখন আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট লেক মলের পেছন দিকে। তো আমি এখন হচ্ছে একটা প্যাসেঞ্জার পেয়েছি, সেই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি ঠিক দেশপ্রিয় পার্কের কাছ থেকে। আর এখান থেকে প্যাসেঞ্জারের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, আমি যেখানে আছি সেখান থেকে। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে। তো 2 কিলোমিটার যাবে, আর 1 কিলোমিটার মানে টোটাল 3 কিলোমিটার। 3 কিলোমিটার ভাড়া পাচ্ছি 120 টাকা। তো 3 কিলোমিটার 120 টাকা যথেষ্ট ভালো ভাড়া, তাই আমি আর এই ট্রিপটাতে ভাড়া বাড়াইনি। আর অ্যাকচুয়ালি এখানে না
অতিরিক্ত কম্পিটিটর, অতিরিক্ত বলতে গেলে অতিরিক্ত কম্পিটিটর, ঠিক আছে। তো যার কারণে না মানে ভাড়া বাড়ালে হয়তো ট্রিপটা পেতামই না, বা এই ছোটো ট্রিপে ভাই 120 টাকা 3 কিলোমিটার, অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার তো যাচ্ছে 2 কিলোমিটার 120 টাকা দিচ্ছে, আর কি ভাড়া বাড়াবো, যথেষ্ট ভাড়া। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে সোজা চলে আসবো হচ্ছে এতে মানে লেক গার্ডেন্সের কাছে, ঠিক আছে। মানে এইখানে মানে যেখান থেকে আমি যাচ্ছি আনতে, আবার ফিরে এখানেই আসবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, লেক গার্ডেন্সে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ট্রিপে। তো তোমাদেরকে যেমন আমি বলেছিলাম আমি ঠিক লেকের কাছে আসছি। এটা হচ্ছে বলতে পারো লেক গার্ডেন্সই বলতে পারো, কিন্তু লেক গার্ডেন্সের ব্রিজের তলায় যে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাতে আমি এসেছি। আর আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, যে ট্রিপটা আমি পিক আপ করতে যাচ্ছি, আর নিয়ে যাবো বাসদনি। টোটাল 5 কিলোমিটার নিয়ে যাবো, 5 কিলোমিটারে 160 টাকা চেয়েছি নন এসি। তো 5 কিলোমিটারে 160 টাকা চেয়েছি, কেন 150 টাকা হয়ে যেত, 10 টাকা ফের পিক আপ। আর আমি পিক আপ করতে যাচ্ছি জাস্ট 600 মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম সামনেই প্যাসেঞ্জার আছে। তো আমার সেরকম একটা তেলও খরচা হবে না, তাই প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর প্যাসেঞ্জারটা নিউ ইউজার, আমি কোথায় ভেবেছি কেউ ফেক মেরেছে। তার প্যাসেঞ্জারকে ফোন করলাম, একটা লেডিস আছে, তো যথেষ্ট ভালো লাগলো। আশা করি দেখা যাক প্যাসেঞ্জারটা কিরকম হয় না হয়, এটা বোঝা যাবে, কারণ নতুন প্যাসেঞ্জার তো একটু কমপ্লিকেটেড হয় নতুন প্যাসেঞ্জার অলওয়েজ। এখন সোজা যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে লর্ডসের মোড়ের কাছাকাছি একটা জায়গা থেকে, মানে লর্ডসের মোড়ের থেকে, ঠিক আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাওয়া বাসদনি, তোমাদের বলেই দিলাম। তো চলো নেক্সট ট্রিপ যখন নেবো বাসদনি থেকে, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদের যেমনটা আমি বলেছিলাম আমি আছি বাসদনি খালের পাড়ে। তো বাসদনি যে উষা ফ্যাক্টরি আছে, উষা ফ্যাক্টরির কাছে, উষা ফ্যাক্টরিটা শেষ মাথায় গিয়ে বাদিকে যে ফ্ল্যাটগুলো আছে, ওই ফ্ল্যাটে প্যাসেঞ্জারটাকে ড্রপ করেছি। আর ড্রপ করার পরে আমি হচ্ছে এই মানে বাসদনি খালের পাড়ে চলে এলাম। একটা কারণে এলাম, কারণ হচ্ছে আমার প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে গা হাত পা প্রচণ্ড গোলাচ্ছে বলতে গেলে। ফটোটা ঘাপ করে ঢুকে গেছে, দেখতে পাইনি। তো গা হাত পা প্রচণ্ড গোলাচ্ছে বলতে গেলে, মানে খিদেই গা হাত পা গোলাচ্ছে তা না, আমার হচ্ছে অ্যাকচুয়ালি মানে গা পা গোলাচ্ছে, তার পেছনে কারণ হচ্ছে আমার গাটা গোলাচ্ছে, তার পেছনে কারণ হচ্ছে আমার হচ্ছে মানে পেট গরম হয়ে গেছে। কালকে প্রচণ্ড পেটটা ডাকছিল রাতেরবেলায়, তখন 1টার সময় যখন খাচ্ছিলাম। মানে তোমরা জানো আগের দিন আমি রাতে না 12:30টার সময় খেতে বসেছিলাম রাস্তার ধারে। তো ভাত আমার কাছে ছিল, ভাত আর পোশাকের তরকারি খেয়েছিল, তখনই পেটটা ডাকছিল। আর সকাল থেকেও পেটটা ডাকছে, তারপরেও না আমি মানে অতটা ইগনোর করে চলে এলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আসার পরে দই মানে 1 গ্লাস লস্যি খেয়ে আসবো। আর 1 গ্লাস লস্যি মানে প্রায় 500 ml লস্যি, ঠিক আছে। মানে আমি 200 গ্রাম টক দই দিয়ে 1 গ্লাস লস্যি বাড়ে, ঠিক আছে। মানে বেশ টেস্টি করে খাই আর কি লস্যি, মানে সে পাঞ্জাবের যেরকম লস্যি খাই ওরকমভাবে খাই। তো পেট ঠান্ডা করে ভেবেছিলাম, তো পেট ঠান্ডা করিনি। তো এখনো না রাস্তায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য গেছিলাম, আমি দেখছি কোল্ড ড্রিঙ্কসের দাম 30 টাকা। তো ভাই 50 টাকা দিয়ে 200 গ্রাম টক দই খাবো। তো এই দোকানটাতে থেকে আমি 200 গ্রাম টক দই কিনলাম, 22 দুগুণে 44, মানে 44 টাকা নিল, ঠিক আছে। তো 44 টাকা নিল, আমার পেটও ভরে গেল। আর খাওয়া দাওয়া বলতে গেলে মানে গাটা যেটা গোলাচ্ছিল সেটা না এখন আর একটু গোলাচ্ছে না। মানে দেখছি আগে যেমন গাটা প্রচণ্ড গোলাচ্ছিল, এখন আর সেরকম কোনো ফিল হচ্ছে না। এখন বেশ শরীরটা আমার ভালো আছে। এখন আমি হচ্ছে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, ওনাকে নিয়ে যাবো চেতলার দিকে। চেতলা বলতে গেলে চেতলা অগ্রণী ক্লাবের কাছাকাছি মনে হয়। তো চেতলাতে নিয়ে যাবো 200 টাকা, 7 কিলোমিটার 200 টাকা নিয়েছি। 10 টাকা হয়, 210 টাকায় আমার হিসেবে। আর চলো 200 টাকাতে একটা সার্ভিস দিয়ে দিই, কারণ আমার এখনও 500 টাকা 550 টাকা কম পড়ছে। তো তাহলে 350 টাকা কামালে আমার কাজটা হয়ে যাবে। তাই আমি চলে এসেছি এখন বাসদনির কাছেই। এখানে একজনকে পিক আপ করে নিয়ে যাবো চেতলা। তো এরপরে তোমাদের সাথে আমার কথা হবে চেতলায় গিয়ে। তো আমি এখন আছি হচ্ছে এক্স্যাক্ট যদি তোমাদের বলি চেতলা অগ্রণী ক্লাব আছে, তো অগ্রণী ক্লাবের কাছে। আর ওই যে ট্রিপটা করলাম ওটা 6.5 কিলোমিটার ছিল, তো 210 টাকা নিইনি, ঠিকই আছে, 30 টাকা কিলোমিটার তাও পেয়েছি। আর এখন হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং স্পট। আর যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি প্যাসেঞ্জার সেখানেই, মানে সেখান থেকে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, ওনাকে নিয়ে যাবো ঢাকুরিয়াতে আমরি হসপিটাল। এবার ঢাকুরিয়া যাওয়াটা কতটা ডিফিকাল্ট হবে সেটা, ও আচ্ছা আমাকে তো সাউথ সিটি ধরতে হবে না, নাইস, ভেরি নাইস। আমাকে সাউথ সিটি ধরতে হবে না, বিকজ আমি রাসবিহারি রোডে আছি, ঠিক আছে। তো চেতলাতে আছি, তাহলে এখান থেকে রাসবিহারি ধরে সোজা বেরিয়ে যাবো সাউথ সিটি থেকে গোলপার্ক দিয়ে। হ্যাঁ, এটা ভেরি নাইস, অনেক সুবিধা হলো। প্রথমে ভাবছিলাম যে এই ট্রিপটা ক্যান্সেল করে দেবো। তো 4 কিলোমিটার রাস্তায় যাবে, 160 টাকা ভাড়া নিয়েছি, 40 টাকা করে কিলোমিটার নিয়েছি। 40 টাকা করে কিলোমিটার নেওয়ার পরেও আমার মাথায় হঠাৎ করে এলো, আরে ভাই 160 টাকা ভাড়া তো নিলাম, কিন্তু এই প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া যাবে না। তো এখন মনে পড়লো, আরে ভাই আমি তো সাউথ সিটি রুটই ধরবো না, সাউথ সিটি ধরলে যাওয়া যেত না, এতটাই অবস্থা খারাপ। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে আমি কথা বলবো। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম আমি এক্সাক্ট আছি ঢাকুরিয়া। তো ব্যাপারটা হচ্ছে
ঢাকুরিয়া ব্রিজের নিচে আছি আর আপনাকে ইউটার্ন নিয়ে যাবো সাউথ সিটি মলের দিকে। তো সাউথ সিটি মলের আগে যোধপুর পার্কের যে রাস্তাটা আছে মানে ইডিএফ এর সামনে, তো ইডিএফ এর যা রাস্তাটা ক্রস করে যেদিকটা মানে সাউথ সিটির দিকে গেছে ডান দিকটা ঘোরালে প্যাসেঞ্জার আমার ওয়েট করছে। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আমাদের কালীতলা হাউসিং। তো এটা আমার আজকে ডেটে লাস্ট ট্রিপ। এই কারণে বলছি লাস্ট ট্রিপ, কারণ আজকে না আমার শরীর চলছে না। তোমরা জানো আমি রোজই ভীষণ পরিশ্রম করি, অতিরিক্ত কাজ করি, এত বেশি কাজ করি মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না কত বেশি কাজ করি। তো সেই কারণেই মানে আমি আর কি বাড়ি চলে যাচ্ছি, ডিসাইড করলাম যে বাড়ি চলে যাব। আমি এই কারণে হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি আজকে, ঠিক আছে। আর একটু ফ্লিকার হচ্ছে, অ্যান্টি ফ্লিকার অন করা নেই, এরমভাবে শ্যুট করাও যাবে না। তো ফ্লিকারটা কী করবে এখন বুঝতে পারছি না, কিছু করার নেই আমার, এরমভাবে একটু দেখে নাও। এবারে তোমাদের সাথে আমার দেখা হয় একবারে পুরো বাড়িতে গিয়ে। আর যদি তোমাদেরকে আমি বলি মানে এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার বেশি দূর যাবে না, কিন্তু আমি অনেক টাকাই নিয়েছি, 270 টাকা নিয়েছি, ঠিক আছে। তো কিলোমিটারটা তোমাদের ঘরে গিয়ে বলবো কত টাকা কিলোমিটার পেলাম, ঠিক আছে। তো যেমনটা তোমরা আমাকে দেখছো পুরো অন্ধকারে, আমি অন্ধকারেই বসে আছি, হ্যাঁ এক্স্যাক্ট তাই দেখছো। আর আমার শরীরটা ভালো না বলে না আমি বাইরে বেরিয়ে আজকে শ্যুট করছি না, তো একটু অন্ধকারে কষ্ট করে দেখে নিও। অন্ধকারে দেখলেও ভাই মানে তোমাদেরকে আমি যেটা দেখাবো আমি আজকে কত টাকা ইনকাম করলাম। এবং লাস্ট প্যাসেঞ্জারটা কত ভালো ছিল, লাস্ট প্যাসেঞ্জার থেকে আমি এনেছি 7 কিলোমিটার 210 টাকায়, তো 270 টাকা নিয়েছি। তো 270 টাকা নেওয়ার জন্য উনি আমায় কি বলছে, বলছি যে 270 টাকা দাদা এত বেশি? আমি বললাম হ্যাঁ এত বেশি। বেশি তো কতবার বেশি নিলাম আপনার থেকে, তো এই কথাটা আমি বলেছি। তো উনি বলছে অনেক টাকা বেশি নিচ্ছে, আপনি কী ভাবছে টাকা কি কামাতে হয় না? আমাকে বলছে হ্যাঁ টাকা সবাই কামায়, আমরাও হার্ডওয়ার্কিং করে কামাই, আপনিও হার্ডওয়ার্কিং করে কামাই, কিন্তু আপনাকে তো আমি বলিনি যে আপনি আমায় 270 টাকা দিন। তো উনি আমায় বলছে না সেটা ঠিক, কিন্তু আমাকে আর কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছিল না, যার কারণে তোমাকে আমি বাধ্যতামূলক নিলাম, নয় নিতাম না। এলো ঠিক আছে, নিতেন না রাজেন্ট ম্যাটার সেটা। তো যাই হোক প্যাসেঞ্জারটাকে নামালাম হাউজিংয়ে, খুবই থার্ড ক্লাস কথাবার্তার ধরন ছিল, ঠিক আছে। মানে সে স্ট্রেট কার্ড কথা বলে, কিন্তু স্ট্রেট কার্ডটা কথা কেন বলবে, মানে আমি যখন একটা প্যাসেঞ্জারকে 270 উনি 210 টাকা চার্জ করেছে, আমি 270 টাকায় পাঠিয়েছি। 270 কেন, আমি 500 টাকাতেও পাঠাতে পারি। উনি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাকসেপ্ট করার পর এরকম ধরনের কথাবার্তা বলাটা ভালো দেখায় না, ঠিক আছে। তো যাই হোক প্যাসেঞ্জারটাকে নামানোর পর আমি 1 স্টার দিয়ে কনফ্লিক্ট প্যাসেঞ্জার বলে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট আমার অভিজ্ঞতা আজকে একটা প্যাসেঞ্জারকে নিয়ে। এবং প্যাসেঞ্জারের হাজব্যান্ড ডাক্তার হয়ে চামার, ঠিক আছে, ডাক্তার না চামার যাকে বলে। যাই হোক চামারটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন অবধি আমি টোটাল যে আর্নিংটা করেছি সেই আর্নিংটা তোমাদের একটু দেখাই, তো এই ফোনের মাধ্যমে দেখাবো। আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:16, ঠিক আছে। আর আজকের যে আর্নিংটা আমি করেছি সেটা যদি দেখে না সেটাও তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমি ঘর থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড দুপুর 1টার সময়, ঠিক আছে। 1টার সময় ফার্স্ট ট্রিপ ঢুকেছিল তোমরা জানো। আর এখন অবধি আর্নিং দেখো 1880 টাকা। তো টোটাল ইনকাম হচ্ছে 1880 টাকা, বুঝতেই পারছো, ভালো করে দেখো। তো টোটাল ইনকাম 1880 টাকা। 1880 টাকা থেকে তেল বাদ দিলেও ভাই তেল করেছে খুব 400 টাকা। আর আগের দিন ইন্ডিয়া রিচার্জ করা ছিল তোমরা জানো। তো 400 টাকা তেল পড়ার পরে 1400 টাকা ইনকাম করেছি। তো 1400 টাকা ইনকাম করে 1880 টাকা মানে 1500 টাকা ইনকাম করেছি। তো যথেষ্ট ভালো ইনকাম করেছি, আমি বলবো না যে খারাপ ইনকাম হয়েছে। তো যথেষ্ট ভালো ইনকাম হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভিডিও যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা নর্মালি ব্লগ দেখতে পছন্দ করো, যারা হয়তো গাড়ি টাড়ি চালাও না, তারাও যদি আমার ভিডিওটা দেখো তাহলে ভাই চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।